তৈলাক্ত বাঁশ বেয়ে বানরের উপরে ওঠার গল্প তো কম বেশি সবাই শুনেছেন। চলুন এবার বানর নিয়ে ভিন্ন এক গল্প শুনে আসা যাক, যে বানর রীতিমতো বিজ্ঞানীদের ঘুম হারাম করে দিয়েছে। দীর্ঘ 18 বছর খোঁজার পর এই বিরল প্রজাতির বানরের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা। মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর লোমানি ন্যাশনাল পার্কে দেখা মিলেছে নতুন প্রজাতির এই বানরের। 2008 সাল বন্যপ্রাণী সংরক্ষণ কর্মীরা জঙ্গলের অনেক উপরে গাছের ডালে অদ্ভুত এক বানর দেখতে পান। সে সময় বানরটির একটি ছবি তুলে রাখা হলেও তা ছিল ঝাপসা। এরপর বানরটির খোঁজে প্রায় 10 বছর কেটে যায়। 2018 সালে ফের একই ধরনের বানরের দেখা মেলে। এরপর থেকেই শুরু হয় আন্তর্জাতিক গবেষক দলের অনুসন্ধান। বানরটির খোঁজে রীতিমতো কঙ্গোর অরণ্যে চিরুনি তল্লাশি চালায় গবেষকরা। বানরটির ছবি ও ডাক রেকর্ড করে আশেপাশের অর্ধ শতাধিক গ্রামের মানুষের সঙ্গে কথা বলে তারা। কিন্তু মাত্র 8টি গ্রামের গুটি কয়েক মানুষ বানরটিকে দেখেছে বলে স্বীকার করেন। বহুদিন ধরেই এটি স্থানীয়দের কাছে লিক ওয়াইলি নামে পরিচিত ছিল। বানরটিকে নিয়ে বিস্তর গবেষণার পর একে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে বিজ্ঞানীরা। নতুন প্রজাতির এই বানরের বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে কোলোবাস কঙ্গোয়েনসিস, যা কিনা গত 75 বছরে আফ্রিকার পঞ্চম নতুন বানর প্রজাতি। তবে অন্য সব বানর থেকে এটি একেবারেই আলাদা। কোলোবাস পরিবারের এই বানরটির অদ্ভুত বৈশিষ্ট্য হলো তাদের হাতে মানুষের মতো বুড়ো আঙুল নেই। এই প্রাণী ফলের চেয়ে গাছের পাতা বেশি খায়, বনাঞ্চলে বীজ ছড়িয়ে নতুন গাছ জন্মানোর ভূমিকা রাখে। তবে একে অন্য সব প্রজাতির থেকে আলাদা করেছে এর উজ্জ্বল কমলা গোলাপি রঙের ঠোঁট এবং গর্জনের মতো জোরালো ডাক। গবেষকদের ধারণা এই প্রজাতির সংখ্যা খুবই কম। তারা কেবল নির্দিষ্ট কিছু বনাঞ্চলে বাস করে, যেখানে প্রয়োজনীয় খাবার ও নিরাপদ পরিবেশ পাওয়া যায়। কিন্তু দুঃখের বিষয়, স্থানীয় কিছু এলাকায় এখনও এই বানর শিকার হচ্ছে। তবে আশার কথা, স্বতন্ত্র প্রজাতি হিসেবে স্বীকৃতি পাওয়ায় বানরটিকে সংরক্ষণের সুযোগ তৈরি হয়েছে আন্তর্জাতিকভাবে। ইতোমধ্যেই গবেষকরা এই বানর সম্পর্কে বিস্তারিত জানতে জরিপ চালানোর পরিকল্পনা করেছেন, যা হয়তো খুলে দিতে পারে বানর রহস্যের জট।